গতকাল সবার কেমন হোলি গেল? আমি তো রং খেলিনি, তো ভাবছি আজকে একটু খেলবো। রং খেলার জন্য ঘুম থেকে উঠে সব কাজ করে নিচ্ছি, এখন সকালের খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর এদিকে রুহি বসেও গেছে রং নিয়ে। আমি একটু পরে রং খেলা শুরু করব, কারণ মা আজকে অনেক কিছু রান্না বান্না করবে, একটু জোগাড় জান্তি করে। রুহির সাথে ভাইও কিন্তু রং খেলতে শুরু করে দিয়েছে, তো আগে চলো রান্নাগুলো করে নিই। আর আজকে বললাম অনেক কিছু রান্না বান্না হচ্ছে, তার মধ্যে আবার বিরিয়ানি হচ্ছে, বুঝতে পারছো। আজকে বিরিয়ানি বানাচ্ছিল দিদি, আর মা বাইরের উনুনে বাদবাকি রান্নাগুলো করছিল। তো রুহির সাথে এখন রং খেলার মতন কেউ নেই, তাই ও ভীষণ বোর হচ্ছিল। সকাল থেকে তো লাফাচ্ছিলাম রং খেলবো, বাট এখন রান্না বান্না করার পর আমার একদম ইচ্ছা করছে না রং মাখার জন্য। তো আমরা তো তিন মা বেটি বসে গল্প করছিলাম, তখন দেখি মায়ের বান্ধবীরা চলে এসছে মাকে রং মাখানোর জন্য। আর দেখো কেমন করে আরামসে রং মাখাচ্ছে। এবার আমাকেও রং মাখালো, আর আমার রং মাখতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই আমি খুব শান্তভাবে ভালো মতন করে ভালোভাবে রং নিয়েছি। আমার মনে হয় রং নেওয়ার সময় জোর জবরদস্তি না করে আস্তে আস্তে ভালোভাবে নেওয়া হয়, সাথে ভালো লাগে। বাড়িতে রং খেলা শেষ হলে আমরা চলে আসি আমাদের মেজ পিসির বাড়ি, ছোট পিসির বাড়ি। আমি, ভাই, দিদি, রুহি, রন্টুদা মিলে সবাই মিলে চলে এসেছিলাম বৌদিদের রং মাখাতে। আর দুই বৌদিকে কিন্তু রং মাখিয়ে দিয়েছে, দুজনের বেচারির জ্বর হয়েছে, তাও জোর জবরদস্তি করে আমরা রং মাখিয়েছি। জানি এটা উচিত না, বাট বছরে তো একবার মানাই যায় এগুলো, তাই না? রং মাখিয়ে আমরা চলে আসি সোজা গঙ্গার ধারে। আর গঙ্গার ধারে এসে বাপরে ভিড়, মনে হচ্ছে বহরমপুরে বাড়িতে কেউ নেই, সবাই চলে এসেছে গঙ্গার ধারে রং খেলতে। তাই আমরাও চলে এসেছি গঙ্গার ধারে। আর গঙ্গার ধারে এসে এত লোকজন দেখে এসে কিন্তু আমার খুব ভালোই লাগলো। গঙ্গার ধারে এত মানুষজন ছিল, বাট একজনকেও চেনা যাচ্ছিল না, কারণ রং এত পরিমাণে মানুষ মেখেছে। এখন ভাবছি যেখানে ডিজে বাজছে সেখানে যাই চলো। হোলির দিনে গরম গরম মোমো বিক্রি হচ্ছে, আমি তো দেখে অবাক হয়ে গেছি যে মানুষ কিনে খাচ্ছেও। কিন্তু কালকের ব্লগে দেখেছিলাম এই জায়গাটা কেমন ফাঁকা ছিল, বাট এখন দেখো পুরো ডিফারেন্ট। পুরো কলেজ ঘাটটা জুড়ে মানুষে গিজগিজ করছে। এই মানুষের ভিড় পেরিয়ে আমরা কোনো রকমের ভেতরে এসেছি। আর দেখো সবাই মিলে নাচছে, ভাইবটা অসাম। পাশে এত সুন্দর ডিজে বাজছে, সবাই নাচছে, তাতে কি একটু কোমর না দোলালে কি হয়? তো চলো আজকের মতন হোলি খেলা কমপ্লিট, আমরা চলে এসেছি বাড়ি। আর আমার অবস্থাও খারাপ, তার সাথে আমার স্কুটিরও অবস্থা খুবই খারাপ। আমি তো স্নান করে নিয়েছি, বাট স্কুটিটা এখনো পরিষ্কার করা হয়নি, দেখি বিকেলের দিকে করে নেবো। হোলি উপলক্ষে আজকে দুপুরের মেনুতে কিন্তু অনেক কিছু ছিল। বিরিয়ানি ছিল, খাসির মাংস, মুরগির মাংস, মিষ্টি, দই, ডাল, শাক, আলু ভাজা। এত কিছু রান্নার একটাই কারণ, তনুকে মা আজকে স্বাদ দিয়েছে। বাড়িতে বিরিয়ানি হয়েছে, আর কতক্ষণ না খেয়ে থাকবো। তো চলো আমরাও খেয়ে নিই সবাই মিলে। দেখো আমি কতটা বিরিয়ানি নিয়েছি। আমার দোকানের কেনা বিরিয়ানি থেকে বাড়ির বানানো বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। রন্টুদা নিয়ে এসেছিল মালপোয়া। তো আজকে তো খাওয়া দাওয়া করে নাচা কানা করে হোলিটা বেশ ভালোই কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু জানি।